হ্যাঁ, এটাই প্রাইমারি ডিএনএস। এটা ম্যানুয়াল যে দিয়েছিলাম না, ম্যানুয়ালটা একটু ওপেন করেন। ম্যানুয়ালটা এক পাশে রাখেন আর টার্মিনালটা এক পাশে রাখেন। আচ্ছা, আমাদের ল্যাবটা তো সবার কাছে ক্লিয়ার, জাস্ট সিম্পল একটা ল্যাব। আমরা একটা প্রাইমারি ডিএনএস সার্ভ করবো, একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভ করবো, আর প্রাইমারি ডিএনএস সার্ভারের সাথে আমরা একটা ক্লায়েন্ট কনফিগার করবো, যেটা আমাদের এই কী করবে, কানেক্টিভিটিটা ডিএনএস এর যে রেসপন্স কিংবা ডিএনএস এর সাথে কুইরি রিজলভিংটা আমরা চেক করবো এখান থেকে। ওটা ক্লাসরুমে দিয়েছেন ভাই? ওটা প্রথমে এই যে প্রথম দিকে থাকা কথা, ক্লাসরুমে যান আপনি, ক্লাসরুমে লগ ইন করেন। ওখানে না, classroom.google.com-এ লগ ইন করেন, লিখে ফেলান, ব্রাউজারে লিখে ফেলান classroom.google.com। হ্যাঁ, ওকে নিচের দিকে চলে আসেন, প্রথম দিকে আসেন, প্রথমে দিয়েছিলেন এই যে প্রাইমারি ডিএনএস কনফিগারেশন 2 নম্বর ফিল্ডে। হ্যাঁ, ডাউনলোড করে তারপরে পিডিএফ ওটা ওপেন করে এক পাশে রেখে দেন, সাইড করে রেখে দেন। নিয়ে আসেন, এক পাশে নিয়ে আসেন। মনিটর তো ছোট ভাই। না, এটা মনিটর ছোট ফ্যাক্ট না, আপনি এটা এইতে রাখেন, উপরে নিচে রাখেন, তাহলেই তো হয়। ম্যানুয়ালটা উপরের দিকে রাখেন, আর আপনার এটা, হ্যাঁ এইভাবে এভাবে করেন, আর ওইটা নিচে নিয়ে আসেন, ওটা উপরে নিয়ে এসে ওটা নিচে নিয়ে আসেন। এটা ছোটো করেন, আগে এটা ভিএমআর অর্কেস্ট্রেশন মিনিমাইজ করেন, উপরটা, হ্যাঁ ওইটা। এটা ছোটই আছে না ভাই। না না না, এই যে উপরে এই কর্নারে ক্রসের আগে, হ্যাঁ আচ্ছা, ওইটা, মিনিমাইজ। হ্যাঁ ওইটারে নিচের দিকে নিয়ে আসেন, মানে আপনার স্ক্রিনের অর্ধেক বরাবর রাখেন এটা, আর ওই এটা পাশে রাখেন। ছোট হয়ে যায় এই ফন্ট সাইজ। বড় করেন, টান দিয়ে বড় করেন, একটু বামে চাপান। হ্যাঁ, এই তো এই অংশটা এই অংশটা কেটে দেন, এই যে হ্যাঁ এটা টান দেন, এটা উপরে লাইব্রেরিটা ক্লোজ করে দেন, ভিএম এর লাইব্রেরি ক্লোজ করে দেন, ভিএম এর, হ্যাঁ নিচে নিচে নিচে, ওটা না বের হয়ে আসেন, এই যে নিচে লাইব্রেরি লেখা, হ্যাঁ এটা ক্লোজ করে দেন। এই এখন পাশে টান দিয়ে বামে নিয়ে যান, হাতের ডান দিকে শিফট করেন আরও, হ্যাঁ এই তো ঠিক আছে। এখন টাইম জোন, ডেট আর এগুলো চেঞ্জ করেন, এগুলো ঠিক থাকলে থাকবেন, সমস্যা না, আপনি প্রথম থেকে শুরু করেন। আমরা যেটা কি করব একটু বলে নিচ্ছি, সেটা হলো যে আমাদের যে কোনো সার্ভার, সেটা ডিএনএস হোক, ওয়েব হোক, মেইল হোক, যে কোনো সার্ভার হোক, যে কোনো সার্ভার কনফিগার করার পূর্বে আমি কি করব, সেটা হলো যে সার্ভারের, টাইম ডেট ঠিক করে হ্যাঁ সার্ভারের যে বেসিক কনফিগারেশন, এই কনফিগারেশন করে নেব। এই বেসিক কনফিগারেশন কীভাবে করতে হয়, এটা একটু মেহেদী ভাই স্টেপ বাই স্টেপ করেন, আর সবাই একটু ফলো করেন। এখানে কমান্ড দিলাম, সেট টাইম জোন এশিয়া ঢাকা। রাশেদ ভাই, তাহলে এসি লিনাক্স অফ করি। এসি লিনাক্স অফ করে দেন, কারণ এটা কন্ট্যাক্ট লিস্ট পলিসি, তো এখানে কাজ করার জন্য আমাদের আপাতত এটা দরকার নেই, এটা বন্ধ করে কাজ করে।
মেহেদি ভাই নাম্বার 3টা করে আসেন, স্টেপ 3। হোস্ট নেম কি এটাই দেবো? হ্যাঁ, ওই যেটা দেয়া আছে ওইটা করেন। ও আচ্ছা আচ্ছা। ওটা আপনার ওই যে NS1 যেটা দেয়া আছে না, এখানে হ্যাঁ দরকার আপনার আমরা যেটা দিয়েছিলাম কি প্রাইমারি ড্যাশ DNS, রাইট? হ্যাঁ। ওইভাবে দেন প্রাইমারি ড্যাশ DNS অ্যাট ওই যে atcomputer.net, ওরকম একটা দিয়ে দেন। বা আপনার যদি কোনো ডোমেইন নেম দিতে চান অন্য কোনো ডোমেইন নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। অন্য একটা দেন, সমস্যা নেই। এফকিউডিয়ান দেন, কিউর পরে একটা এক্সক্লেমেটর সিম্বল দেন। হ্যাঁ, এটা স্টেপ 3-তে 2 থেকে করে আসো। এটা দিয়েছিলেন, তাহলে শুধু প্রাইমারি ডিএনএস দেবো নাকি? না না, এই কপি করেন, এইটা কপি করে নিয়ে যান এখানে। আচ্ছা ও আপনি এটা ফলো করবেন না তাই তো? তাহলে আপনি লেখেন প্রাইমারি ডিএনএস ডট, তারপর ডোমেন নেম, এরপরে ওইভাবে লেখেন আর কি। তাহলে লেখেন এটাই দিই, সবার বুঝতে সুবিধা হবে। দেন। nson.atcomputer.net। হচ্ছে হোস্ট নেম দিয়ে দেখি, হোস্ট নেম কম্পিউটার নামটা চেঞ্জ হয়েছে, সার্ভারের নামটা। আর রাশিদ ভাই, হ্যাঁ, এখানে তো আপনি NM2 দিয়ে হচ্ছে নেটওয়ার্ক কনফিগার করেছেন, আমি ওই এটা করলে বাদ তো দেন এটা নেটওয়ার্ক কনফিগারেশন। এটা আপনি যদি অন্য কোনোভাবে করে থাকেন কোনো সমস্যা, জাস্ট আমার আইপি যেটা আছে আইপি ওইভাবে থাকলেই হলো, কোনো সমস্যা আপনি নেই। ওইটা জাস্ট একটু যে দেখেন। যেভাবে করুক সমস্যা নেই, team/etc যে যেভাবে ইচ্ছে করুক সমস্যা নেই। এখানে জাস্ট স্ট্যাটিক বসানো, ঠিক আছে? তাহলে হোস্ট ইনফরমেশনটা চেঞ্জ করি। মেহেদি ভাই জি জি কি করতেছেন? এই যে হোস্ট নেম ম্যানেজ ডি যেটা দিতেছেন না, এটা চেক করতেছেন? জি। এটা পরে চেক করেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা দেখেন, কিন্তু আমি একটু বলি আপনি করেন, এই যে এটা আসতেছে না তাই না? না, আপনি কন্ট্রোল ডি দেন, লগ আউট করে আবার লগ ইন করেন। আপনার প্রাইমারি হিসেবে লগ আউট করে লগ ইন করেন। রিবুট দেব। না না, রিবুট দিবেন না, লগ আউট করে লগ ইন করবেন। আচ্ছা ঠিক আছে, এখন আবার লগ ইন করেন। হুম, এখন দেন তো ওই কমান্ডটা, সিস্টেম ইটিসিবিতে লিখছেন? হ্যাঁ, ভিআই ইটিসিবি দেখি কিভাবে লিখছেন। এই যে ভাই।
আপনি একটা কাজ করেন মেহেদি জি ভাই, জি জি। আপনি কিভাবে লিখছেন এটা এটা করেন তো, এটাই করেন। উপরে যে ওই যে 127.0.0.1 যে ফরম্যাট যেটা আছে না, ওই হ্যাঁ ফরম্যাট কপি করে পেস্ট করেন। ভাই একটা কোশ্চেন ছিল, ওই যে ভিএমওয়ারটা কিভাবে রেডি করছেন এটা যদি একটু বলে দিতেন। ভিএমআর এর সেটআপ যেটা এটা আমি দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? আপনাদের ওই যে ল্যাবের একটা দেখেছিলাম, মনে আছে সবার? যে ল্যাবে কিছু ডকুমেন্ট দিয়েছিলাম জিএনএস 3 তে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দিয়ে কিভাবে ল্যাব তৈরি করে ওই ল্যাবের ওইটা দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? ওইটা একটু আগে দেখাতে ভালো হয় না, কিন্তু কিছু বুঝতেছি না। উনি তো রুটে এগুলো ইয়ে করছে এটা বুঝছি, কিন্তু আসলে কিভাবে কনফিগারটা হয়েছে দেখা দিলে ভালো হতো। মানে VMware এ মানে এই পিসিটা ইনস্টল দেখাতে হবে সেটা। হ্যাঁ, সেটআপ গুলো দেখাই দিলে আমাদের জন্য ভালো হতো, কারণ আমরা তো বিষয়টা বুঝতে পারি না, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি আপনারা এটা জানেন, তো ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এক ফাঁকে এটা আপনাদের দেখিয়ে দেবো না। এটা সময় লাগবে না, 15-20 মিনিট 10-15 মিনিট। ওইটা সমস্যা নেই, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, বা আমাদের ভিতরে যারা আছেন যে কোনো একজন দেখাই দেবে না, সমস্যা নেই। আচ্ছা ওই ভাই আপনার কম্পিউটারে কি VMware ইনস্টল আছে? VMware ইনস্টল করতে পারছেন তো? হ্যাঁ, ভিএমওয়ার আচ্ছা মেহেদি ইনস্টল ভাই, আছে। আমরা এটা নিয়ে ইনশাল্লাহ একটু পরে কথা বলবো না, ঠিক আছে? একটু এটা শেষ করি আমরা। আচ্ছা দেখেন, আমরা যেটা করলাম এখানে, আমরা ইএক্সটি স্ল্যাশ ইটিসি হোস্টের ভিতরে আমাদের হোস্ট আইপি অ্যাড্রেস, হোস্ট নেম এবং আমাদের এফকিউডিএন এন্ট্রি দিলাম, এরপরে কি করলাম, আমরা এটাকে চেক করলাম যে আমাদের এটা প্রপারলিভাবে আউটপুট আসতেছে কিনা। এখন যেটা করব, আমার এই সার্ভারকে রিমোটলি যদি আমি অ্যাক্সেস করতে চাই, ক্লায়েন্ট মেশিন থেকে হোক কিংবা অন্য কোনো জায়গা থেকে হোক, এটা যদি রিয়েল আইপিতে থাকে, তো রিমোটলি যদি অ্যাক্সেস করতে হয়, এই জন্য কী করবো, আমি এসএসসি সার্ভার কনফিগার করবো এবং এসএসসি সার্ভারের ভিতরে রিমোট অ্যাক্সেসের বেশ কিছু পলিসি আমরা দিব, ঠিক আছে? তো এই রিমোট সার্ভার যে পলিসিগুলো দেবো, এইগুলোই আমরা একটু এখন দেখবো। প্রথম যেটা করবো, আমরা সার্ভারে এই প্যাকেজটা ইনস্টল করে নেবো। এসএসসি সার্ভার কনফিগারেশনের জন্য আমাদের প্যাকেজ ইনস্টল করবো। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো যে ইউজার দিয়ে আমরা এসএসসি এর মাধ্যমে অ্যালাউ করবো অ্যাক্সেস করার জন্য, ওই ইউজারকে আগে ক্রিয়েট করে নেই। তো এখানে আমি যেটা করেছি, অ্যাড ইউজার দিয়ে সিস্টেম দিয়েছি, আপনি আপনার নামে দেন, বাট যে কোনো অন্য যে কোনো একটা নাম দিবেন, তো আপনার মতো করে আপনি যে কোনো নাম দেন। আমরা ক্লাসে করার সুবিধার্থে সিস্টেম নামে একটা ইউজার ক্রিয়েট করেছি। তো এটা পাসওয়ার্ডও সিস্টেম দিয়ে দিলাম, বাট আপনারা এটা দিবেন না, এটা একটু কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবেন। ল্যাব এনভায়রনমেন্টের জন্য এভাবে করা, বাট অ্যাকচুয়ালি আপনারা এই ফর্মেটই করবেন, কিন্তু পাসওয়ার্ডগুলো একটু কমপ্লেক্স করে দেবেন। এখন যেটা হলো, আমরা সফটওয়্যারটা ইনস্টল করবো এসএসএস কনফিগারেশনের জন্য। এসএসএস কনফিগারেশন সফটওয়্যার যেটা দরকার, সেটা ওপেনএসএস ক্লায়েন্ট আর ওপেনএসএস সার্ভার, এই দুটি আমরা ইনস্টল করে নেব। এটা আমরা ইয়াম ইনস্টল দিয়ে করতে পারি, বাট এন্টারপ্রাইজ 8-এ বা সেন্টোস 8-এ নতুন একটা আমাদের অপশন চলে আসছে, সেটা মেহেদি ভাই জি শুনেন, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে যে আমরা যখন এসএসএস কনফিগার করব, তো এসএসএস কনফিগার সময় হোক আর বা যে কোনো ম্যানুয়াল থেকে বা যে কোনো ডকুমেন্ট থেকে যখন আমরা কমান্ড নিয়ে আমরা সিস্টেমে কাজ করব, তখন এই দুইটার মাঝখানে আমরা একটা নোটপ্যাড ইউজ করব। প্রথমে যেটা হলো, এটা হলো একটা বেস্ট প্র্যাকটিস। প্রথমে করবো কি, আমি কমান্ডটা কপি করবো, নোটপ্যাডে নেবো, তারপরে স্পেলিং কিংবা স্পেস এগুলো প্রপারলিভাবে আসছে কিনা চেক করে, আপনার দ্যাট আমরা ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করবো, ঠিক
ঠিক আছে, আপনি ওইভাবেই করেন, তাহলে সবাই দেখলো আর কি। কেটে দেন, এটা কেটে দেন। ওকে ফাইন, এখন এটা কপি করেন। আসছে সবগুলো, ঠিক আছে। এখন এখান থেকে কপি করবেন, এখানে গিয়ে পেস্ট করবেন, এখানে টাইপ করার দরকার নেই। জাস্ট এন্টার। এখন যেটা হলো, আমার এসএসএস এর যে দুইটা প্যাকেজ দরকার, প্যাকেজ দুটো ইনস্টল হবে। এখানে দেখেন কি বলছে, যে এই দুটো অলরেডি ইনস্টল আছে, ডিপেন্ডেন্সি রিজলভ যেহেতু ইনস্টল আছে, তো নতুন করে ইনস্টল করার কিছু নাই। ওকে ডান, আমরা ফরওয়ার্ড হবো। ফরওয়ার্ড হবে যেটা এখন যেটা, হ্যাঁ বলেন। আগে যেমন আমরা ইউজ করি ইয়াম ইনস্টল হাইফেন ওয়াই, এখন ইয়ামটা ইউজ হচ্ছে না, ইয়াম শব্দটা ইউজ হচ্ছে না। আমি কিন্তু কথা বুঝি না, একটু জোরে বলেন। মানে আগে হচ্ছে আমরা কমান্ড তো দিতাম হচ্ছে ইয়াম তারপরে স্পেস ইনস্টল হাইফেন ওয়াই, এখন ইয়াম শব্দটা নাই তো। ওই ইয়াম এর পরিবর্তে ডিএনএফ প্যাকেজ চলে আসছে আমাদের। যখন সেন্টোস 8 মার্কেটে আসছে, তখন সেন্টোস 8 কিংবা আপনার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 যখন মার্কেটে আসছে, তখন ইয়াম এর সাথে ইয়াম এর মতো করে আরেকটা নতুন প্যাকেজ আসছে, সেটা হলো ডিএনএফ। ঠিক আছে, এটা ইয়াম এর মতোই কাজ করে, কিন্তু এক্সট্রা কিছু ফিচার আছে এটাই। তো আমরা এই আমাদের নতুন ভার্সনে কাজ করার সুবিধাতে নতুন একটা ফিচার নিয়ে কাজ করব, এই জন্য আমরা ডিএনএফ দিব। আপনি চাইলে এরকম জাস্ট ইয়াম এর পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে ডিএনএফ ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। এখন যেটা হলো, আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো, এসএসএইচ সার্ভার যখন আমি কনফিগার করব, এসএসএইচ সার্ভারের কনফিগারেশন ফাইলটা আছে কোথায়, cd/etc ssh এই পাতে আছে, আর ফাইলটার নাম হলো sshd_conf। এই ফাইলটা আমরা ওপেন করব, এখানে আমরা কিছু কনফিগারেশন চেঞ্জ করব। টাইপ করে যাই ভাই, জায়গা ছোট কমান্ড তো এই জন্য। এখানে কোনটা ভাইয়া, ওই যে ssh হাইফেন, হ্যাঁ এখানে কপি করে দেখেন, এগুলো লেখেন vim/sshd_conf, ভীম দিয়ে ঢুকেন। ভীম কি আছে দেখেন তো, দেন কমান্ড দেন, তাহলে ওভাবে না, হ্যাঁ ভিএম, হ্যাঁ এখানেই তো আছেন, ফাইল পেতে আছেন sshd_conf, sshd। আচ্ছা আচ্ছা সরি, sshd_config। এটা দেন, এটা দেন। এই যে একদম উপরের ফাইলটা, ওই যে আপনার সাজেস্টেড ফাইল উপরের ফাইলটাই ছিল। এটা আপনার কোথায় আছে, লোকেশন ডাজ নট ম্যাটার, আমার ফাইলের নেম ঠিক থেকেই হলো। হ্যাঁ, ফাইলের নেম হলো sshd_conf। তো এই ফাইলের ভিতরে আমরা কি করব, আমাদের নরমালি আমরা কি জানি যে রিমোট অ্যাক্সেস করার জন্য আমরা যে এসএসএস প্রোটোকল ইউজ করি, এসএসএস পোর্ট নম্বর কত অনলাইনে যারা আছে সবাই একটু শেয়ার করেন। 22 এসএসএস পোর্ট নম্বর কত? 22 এখন যারা বাহির থেকে আমার সার্ভারকে হিট করতে চাবে বা বাহির থেকে সার্ভারকে অ্যাক্সেস করতে চাবে, তারা ডেফিনেটলি 22 পোর্ট দিয়ে ট্রাই করবে, রাইট? হ্যাঁ অবশ্যই 22 পোর্ট দিয়ে ট্রাই করব। আমি আমার সিকিউরিটি রিজনে আমি প্রথমেই যে কাজটা করব, সেই 22 পোর্টটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে আমার মতো করে আমি কাস্টমাইজ একটা পোর্ট ইউজ করব, ঠিক আছে, যেটা ওয়েল নোন না, আননোন। আমি কি করব, এই 22 চেঞ্জ করে আমি এখানে 3322 করে দেব, অথবা 2244 করে দেব, যে কোনো একটা করে দেন। আর কমেন্টটা তুলে দেব। হ্যাঁ, এখন যেটা হলো, এই আমি যদি এখানে এই হ্যাশটা না তুলে দিই, তা আমি অ্যাডিশনাল যে রুলস অ্যাপ্লাই করলাম পোর্ট চেঞ্জে, সেই রুলসটা ইম্প্যাক্ট করবে না, বাই ডিফল্ট 22 পরেই থাকবে। তা আমি এটাকে হ্যাশটা তুলে দিয়ে রুলসটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তখন এখন কি হলো, আমার এসএসআই পোর্ট কত হলো, 2244, এটা চেঞ্জ হয়ে 2244 হয়ে যাবে। ওকে, এখন সেকেন্ড অপশনে আসেন। সেকেন্ড অপশন ম্যানুয়ালটা দেখেন, লেখা আছে পারমিট রুট লগ ইন নো। এখন এখানে ব্যাপার হলো, যেটা আমরা নর্মালি কি করি, এসএসএস লগ ইন করি কি দিয়ে, রুট ইউজার দিয়ে, কারণ এখানে ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন সে নিয়ে অ্যাক্সেস করবে। তো আমরা যেটা করব, বাহির থেকে যেন রুট ইউজার দিয়ে কোনো ধরনের হিট না আসে, বা হিট আসলে যেন রুট ইউজার দিয়ে কোনো ধরনের অ্যাক্সেস না পায়, এই জন্য রুটের অ্যাক্সেসটা আমরা কি করব, বন্ধ করে দেব। তো এই জন্য আমার যেটা করতে হবে, পারমিট রুট লগ ইন, আমাদের একটা আছে, লাইন আছে, ওই লাইনে গিয়ে আমার রুট লগ ইনকে ডিসেবল করে দিতে হবে। চেক করেন, পারমিট রুট লগইন, এই যে দেখেন পারমিট রুট লগইন, এটা কি করা আছে, ইয়েস করা আছে, দ্যাট মিন্স কি বাই ডিফল্ট এটা এনেবল আছে। আমরা এটা কি করব, এটাকে ডিসেবল করে দেব। এখানে রুট লগইন মানে তাহলে মিন করছে যে রুট ইউজার দিয়ে লগইন করতে পারবে না। হ্যাঁ, পারমিট রুট লগইন, তা রুট লগইন আগে কি ছিল, ইয়েস এনেবল করা ছিল, আমরা এটাকে নো করে দেব, ডিসেবল হয়ে যাবে। এরপরে দেখেন, যদি ইউজার মানে যদি এসএসএস থ্রুতে যদি লগইন করতে হয়, তাহলে হচ্ছে
অন্য নন ইউজার দিয়ে করতে, যেমন আমি সিস্টেম ইউজার ক্রিয়েট করতে, সিস্টেম ইউজার দিয়ে করতে হবে, বা না, আমি একটু বলছি মেহেদী ভাই, একটু শুনেন। জি, জি। সেটা হলো যে আমরা প্রথম যেটা করলাম, পোর্ট চেঞ্জ করে দিলাম, সেকেন্ড অপশনে এসে রুটের অ্যাক্সেস বন্ধ করে দিলাম। তাই রুটের অ্যাক্সেস যদি বন্ধ হয় তাহলে অ্যাক্সেসটা পাবে কে? তাহলে আমরা অ্যাক্সেসটা পাবে কে? সবাই, সব ইউজার, তাই না? তো আমি কি করব, স্পেসিফাই করে দেব যে শুধুমাত্র এই ইউজার আমার এই সার্ভারে অ্যাক্সেস করতে পারবে। আমি যদি ইউজারের নাম না বলে দিই তাহলে কি বাই ডিফল্ট সবাই? তো এখন যেটা হবে, আমি অনলি এই দেখেন যে ইউজারকে অ্যাক্সেস করব তার নামটা এখানে বসাই দেব। তাই অ্যালাউ ইউজার্স, দেখেন অ্যালাউ ইউজার্স নামে একটা লাইন আমি অ্যাড করব। এই লাইনটা এখানে নাই, এই লাইনটা আমাকে ম্যানুয়ালি এখানে অ্যাড করতে হবে। এটা নিচে করে দেবো। আপনি যে কোনো একটা জায়গায় করলেই হবে, এটা নিচে দেন বা আরো দুটো লাইন পরে দেন, ডাজ নট ম্যাটার। এই সিকোয়েন্সটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো স্পেলিং ঠিক আছে কিনা। অ্যালাউ এ বড় হাতের হবে, ইউ বড় হাতের হবে। অ্যালাউ ইউজার্স, না পুরোটা নেবেন না, আপনি লেখেন, কপি করার দরকার নেই, এখানে লেখেন অ্যালাউ ইউজার্স, হ্যাঁ স্পেস দেন। এখন দেখেন আমি লিখেন না, একটু শোনেন। এখন আমি কোন ইউজারকে অ্যালাউ করব, তা আমি যে ইউজারের নাম লিখে দেবো কেবলমাত্র ওই ইউজারই এই সার্ভারে অ্যাক্সেস পাবে, আর কোনো ইউজার অ্যাক্সেস পাবে না। যতক্ষণ পর্যন্ত এই নাম ইউজার না মেনশন না করবো ততক্ষণ পর্যন্ত যে কোনো ইউজার দিয়ে এখানে অ্যাক্সেস পাবে। তা আমি এখন কি করবো, মানে হচ্ছে ওই ইউজার রুট ইউজার ভাইয়া, জি ওই ইউজার কি রুট ইউজার হয়ে যাবে, এই তো? না, রুট ইউজার হবে না, এটা কি তাহলে জাস্ট এসএসএস এর জন্য অ্যাক্সেস পাবে এই ইউজার। ও এসএসএস করে শুধু এই ইউজারই অ্যাক্সেস পাবে, অন্য কেউ পাবে না? হবে না, সে রুট হবে আচ্ছা না, আচ্ছা বাট কি হবে, সে আচ্ছা রিমোটলি এই ইউজার ধরে অ্যাক্সেস নেওয়ার জন্য সে রিকোয়েস্ট করতে পারবে। তার পারমিশন ও যদি আচ্ছা সার্ভারে দেয়া থাকে তখন সে অ্যালাউ হবে। অ্যালাউ হওয়ার পরে সে জাস্ট তার যে জেনারেল ইউজারের যে ডলার সাইন এবং লিমিটেড অ্যাক্সেস সে ওইটাই পাবে। বাট যেটা হলো আমি শুধুমাত্র বলে দিলাম যে কে অ্যাক্সেস করতে পারবে, ওয়ানলি স্পেসিফাই করে দিলাম যে এই ইউজার আমার এখানে অ্যাক্সেস করতে পারবে। বাট এখানে জাস্ট একটা জিনিস আমাদের এক্সট্রা আছে, জিমরা। জিমরাটা হলো, জিমরা নামে একটা ইউজার জিমরা সার্ভার থাকবে, তাকে এখানে আমার অ্যালাউ করতে হবে এসএসএস এর মাধ্যমে অ্যাক্সেস করার জন্য। কারণ সে কি করে এই এসএসএস এর মাধ্যমে কাজ করে, বাট আমার এখন দরকার নেই, করবো না আমি এখন, এটা বন্ধ করে দেন জাস্ট বোঝার সুবিধার্থে। তা আমার এখন কি দরকার, সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার কি করবে, আমার এই সার্ভারে লগ ইন করবে, লগ ইন করে দেন তার যদি রুটের পাসওয়ার্ড জানা থাকে সে রুটে শুরু করে সে তার অন্যান্য কাজ করবে। তাহলে আমি করলাম এসএস কনফিগারেশনে গিয়ে তিনটা কাজ করলাম। একটা হলো পোর্ট চেঞ্জ করে দিলাম, রুট ইউজারকে ডিনাই করে দিলাম, আর স্পেসিফাই করে দিলাম কোন ইউজার দিয়ে আমার সার্ভারে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এই তিনটা চেঞ্জিং এর ব্যাপারে? রাশিদ ভাইয়া, হ্যাঁ এই যে আমাদের সিস্টেম ইউজার, ঠিক আছে, ইনি এসএসএস করে সার্ভারে অ্যাক্সেস করতেছে, কিন্তু মানে উনি সার্ভারে অ্যাক্সেস করার পরে আবার উনার যখন রুট ইউজারের ক্রেডেনশিয়াল মনে থাকবে কিংবা উনি শেয়ার পাবে, দেন উনি রুট ইউজার অ্যাক্সেস করে সার্ভারে অ্যাক্সেস করবে, এটাই তো, জি জি, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ মানে উনি রুটের নিজে পাসওয়ার্ড, কিছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ মনে করেন একজন রুটের পাসওয়ার্ড জানে, বাট সে তো জি। ডিরেক্টলি রুটের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে না, সে জানে না কোন ইউজার দিয়ে প্রথম লগ ইন করে রুটে তাকে শুরু করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, মনে করেন যে তাই কোনো না? কারণে যদি রুটের পাসওয়ার্ড যদি জেনেও যায়, বাট কি করবে, সে তো রুটে হ্যাঁ দিয়ে ইউজার দিয়ে ডিরেক্ট অ্যাক্সেস পাবে না, তাকে কি করতে হবে, জি। ওই অ্যালাউ যে ইউজার, ওই ইউজার দিয়ে ঢুকে দেন তাকে রুট ইউজারে শুরু করতে হবে। এক্ষেত্রে কি হলো, রুটের পাসওয়ার্ড সে আচ্ছা জেনে আচ্ছা গেল, আপনার জন্য এটা ই হলো না, রিস্কি হলো না। তার চেয়েও বড় বিষয় কি আশিফ ভাই, লিনাক্সে তো কমন ভাবে সবাই রুট দিয়েই হিট করে, তাই না? হুম, তো সেক্ষেত্রে এখানে একটা সিকিউরিটি হয়ে গেল যে রুট দিয়ে যদি আমি এটা আমি এইটার ইম্প্যাক্টটা আমি দেখাচ্ছি আপনাকে। আপনি জাস্ট যেটা হলো, আপনি এই তিনটা লাইন বুঝছেন কিনা এটা আমাকে কনফার্ম করেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই। ওকে ডান, এখন আপনি সেভ করে বের হয়ে আসেন। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন পোর্ট কত দিচ্ছেন আপনি এখানে, 2224। 2244। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন। এখন দেখেন আপনি যে ফায়ারওয়াল দিয়ে ইউজ করতেছেন, ফায়ারওয়াল দিয়ে কি করবেন, ওই পোর্টটাকে অ্যালাউ করে দিয়ে আসেন, এই অ্যালাউ এসএসএস পোর্ট টু দ্য ফায়ারওয়াল। কারণ এই পোর্ট তো আমার ফায়ারওয়াল অ্যালাউ নাই, অ্যালাউ আছে, ফায়ারওয়ালকে চিনে আমার এই পোর্ট, চিনে না। এখন কি করতে হবে, এই পোর্টটা ফায়ারওয়াল অ্যালাউ করে দিয়ে আসতে হবে। আপনি অ্যালাউ করে দেন পোর্টটা, কি করেন টেক্সটে নিয়ে নেন। ফায়ারওয়াল সিএমডি হাইফেন পার্মানেন্ট হাইফেন অ্যাড পোর্ট 2244 TCP।
এখানে মাইনাস মাইনাস এই অ্যাড এর আগে মাইনাস মাইনাস হবে, এটা কেটে দেন, মাইনাস মাইনাস দেন দুইবার, মানে ড্যাশ ড্যাশ, হ্যাঁ এবার দেন এখানে যান। এবারে আপনি ফাইলটা রিস্টার্ট দেন। সবাই একটু খেয়াল করেন, আমরা যেখানে পার্মানেন্ট এখানে দুইটা, তো কিন্তু আমাদের পিডিএফ ফাইলে এখানে একটা আকারে দেখাচ্ছে, তার জন্য আমাদের একটু হচ্ছে বুঝতে সমস্যা। সবাই একটু দেখে নেন, যেটা হলো যে আমার কি হবে, পার্মানেন্ট আগে দুইটা হাইপেন হবে আর অ্যাড এর আগে দুইটা হাইপেন হবে। এবার আমি কি করব, আমি যেহেতু ফায়ারওয়ালে একটা রুলস নতুন অ্যাপ্লাই করেছি, এই জন্য আমি কি করবো, ফায়ারওয়ালটাকে রিলোড দেবো। এখন দেখেন পরে একটা লাইন আছে এসি ম্যানেজ, তো আমি যেহেতু এসি লিনাক্স বন্ধ করে দিয়েছি, অতএব আমার এই কাজটা এখন করার দরকার নেই। যদি আমি এসি লিনাক্স এনাবেল করে কাজ করতাম, তখন কি করতে হবে, এই এসি লিনাক্সের মধ্যে আমার এই এক্সট্রা এই কমান্ডটা দিয়ে আসতে হবে, যাতে আমার এই নতুন পোর্টটাকে এসি লিনাক্স অ্যাক্সেস করার জন্য করে পারমিশন দেয়। ঠিক আছে, তো এটা আমাদের এখন দরকার নেই। এখন কি করবো, আমরা এসএসএইচডি সার্ভিসটা রিস্টার্ট দেবো। দেন কমান্ড লেখেন সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএইচডি। কি বলছে দেখেন তো, ভুল বলতেছে কোথাও, কমান্ডে কোথাও ভুল হয়েছে, জান আপনি এইখানে দেখেন এসএসএইচডি সার্ভিস যেহেতু ভুল বলতেছে, আপনি ফাইলে ঢুকেন, আবার ফাইলেই দেখেন কোথাও ভুল হয়েছে। এটাই তো পারমিট লগইন নো অ্যালাউ ইউজার্স সিস্টেম, আর হচ্ছে পোর্ট। ওর তো প্রথম দিকে থাকে, দেখেন তো প্রথমে পোর্ট 2244। তো নিচে আসেন, অ্যালাউ ইউজার্স এর বানানটা চেক করেন আবার, দাঁড়া একটু দাঁড়া, আমি কি ডাবল করে দিলাম? একটু ওয়েট করেন, ডাবল ওইটা মনে হয় ভাইরাল আছে। ঠিক আছে, পোর্টের সমস্যা নাই, পোর্ট ভুলের আপনাকে অ্যাক্সেস দিবে না, কিন্তু সার্ভিস তো রিস্টার্ট হবে। হ্যাঁ, একটু নিচে আসেন, ওই লাইন দিয়ে এখানে রাখেন একটু, এই অ্যালাউ ইউজার্স এর আগে একটা হ্যাশ দেন তো, হ্যাশ বসান, হ্যাঁ এখন এখন বের হয়ে আসে, রেজিস্টার দেন তো সার্ভিস, লেখেন সিস্টেম সিটিএল, লেখেন সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএইচডি। ওটা লেখা রাখবেন না, শুধু সার্ভিস লেখেন, শুধু এসএসএইচডি লেখেন, শুধু এসএসএইচডি লেখেন। সার্ভিসটা উঠে দেন, শুধু এসএসএইচডি লেখেন, দেখেন কি হয়। লেখেন তো এটা, এই যে জার্নাল সিটিএল এক্সি অ্যাকাউন্টে লেখেন তো, কি সমস্যা দেখাচ্ছে। ওইটা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। ওটা না, জার্নাল, আচ্ছা এই করেন তো, ওই ফাইলে আবার যান, আবার যান ফাইলে। আপনি তো ওখানে আছেন, এটা ঢোকার দরকার নাই তো, ভীম এসএসএইচডি, এটা
এটার আগে হ্যাশ দেন তো লাইনটার, ওই যে উপরে ওই যে পোর্টের যেটা পোর্ট নাম্বার। এটা আগে হ্যাশ দেন, নিচের হ্যাশটা তুলে দেন, ওই যে অ্যালাউ ইউজার্সের হ্যাশটা তুলে দেন। এবার রেজিস্টার দেন তো। আচ্ছা, এখন আবার যান ফাইলের ভিতরে। এসডি এসএসএইচডি আন্ডারস্কোর কোন এসএসএইচডি। HTTP_com হ্যাঁ, এখন ওইটার করেন তো, ওই পোর্টে যান, পোর্টটা ওই করেন, এভাবে করেন। এখন ওইটা চেঞ্জ করে অন্য পোর্ট দেন তো, 2266 বা অন্য কিছু দেন তো। সেভ করে রেজিস্টার দেন। আপেরও কি দেন, কে বলবো? আপেরও কি দেন, আপেরও কি, হ্যাঁ দিয়ে দেন। ওকে, এখানটায় সে ইরোড ধরতেছে। করেন তো আপনার। ওকে, এটা কারণটা কেউ বলতে পারবেন? ফায়ারওয়ালের কি করতেছে? অনলাইনে যারা আছেন, বোরহান ভাই, এই পোর্টটা কেন নিচ্ছে না বলেন তো? ফায়ারওয়ালের জন্য হবে। না ভাই, আরেকটু স্পেসিফিক অ্যান্সার দরকার, কারণ আমাদের এই জিনিসগুলো হলো বেসিক। এটা না জানলে আমরা মিলসাপে কনফিগার করে লাভ নেই। আগে আমাদের বেসিকটা খুবই স্ট্রং হতে হবে। পোর্ট কি এনাবেল ডিসেবল করা আছে নাকি এরকম কোনো? মেহেদী ভাই, একটা জিনিস খেয়াল করছেন, আপনি যখন এসি লিনাক্স ডিজেবল করছেন, এসি লিনাক্স কি ডিজেবল করছেন, হ্যাঁ, তখন কিন্তু ম্যান্ডেটরি ছিল যে রিস্টার দিতে হবে। রিস্টার না দিলে এসি লিনাক্স ডিজেবল করলে সেটার ইম্প্যাক্ট পড়বে না। তখন এখন কি করছেন আপনি, যদি ইম্প্যাক্ট না পড়ে, এর মানে কি এসি লিনাক্স এনেবল করা আছে, আপনি কিন্তু এসি লিনাক্সের জন্য কিন্তু তার এসি ম্যানেজ কমান্ডটা দেন নাই। হ্যাঁ, এই এসি লিনাক্স এখন আপনাকে এই পোর্টটা এনেবল করে, এই পোর্টটা এনেবল করতে দিচ্ছে না। তাহলে দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে, ওটা দিতে হবে না। আমরা তো এসি লিনাক্স এনেবল করবো না, আমাদের কি করতে হবে, সার্ভারটা একটা রিস্টার দিয়ে আসতে হবে। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ এটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন আমার এই পোর্টটা নিচ্ছিল না। এটা কারণটা হলো যে এসি লিনাক্স ডিজেবল করার পরও রিস্টার না দেওয়া পর্যন্ত এটা ডিজেবল হয় না। আমি যেহেতু নতুন পোর্ট অ্যাড করছি, বাট নতুন পোর্টের অ্যাড করার পরে এসি লিনাক্সের কোনো ধরনের কোনো পারমিশন দেই নাই, অন্য দিক থেকে এসি লিনাক্স প্রপারলি ডিজেবলও করি নাই। দ্যাট মিনস এসি লিনাক্স কি আছে, এনাবেল আছে। সে এখন কি করছে, আমাকে সে এখানে করবে, সার্ভিসটা কিন্তু দিবে না। এসি লিনাক্স তো ডিসেবল করছি, তাহলে একটা কাজ করি, মানে ডিজেবল করার পর আপনাকে রিস্টার দিতে হবে, রিস্টার না দিলে এটা ইম্প্যাক্ট করবে না। এটা একটু সবাই খেয়াল রাখবেন। এসি লিনাক্স এর উপরে কোনো ধরনের কাজ করার পরেই আপনাকে অবশ্যই কি করতে হবে, সার্ভারটা রিস্টার দিতে হবে। দিদি ভাই, আপনার উইন্ডোজ মেশিন থেকে এই সার্ভারকে পিং পায়, এই সার্ভার আইপি কে দেখেন তো, কমন পয়েন্ট থেকে দেখেন তো। কন্টিনিউয়াস পিং চালায় রাখেন, -3 দিয়ে দেন। একটু নিচে নামান, ছোট করে দেন এটা। দেখেন সার্ভার এখন স্টার্ট হয় না, স্টার্ট হোক। হ্যাঁ,
পিং পাচ্ছে, রাইট? ওকে, আপনার ভিএম এখন আর কোনো কাজ নাই, ভিএমটা মিনিমাইজ করে রাখেন। এখন আমরা কাজ করবো উইন্ডোজ থেকে। এটাকে ডান পাশে নিয়ে আসেন, বড় করেন, ডানে ডানে। কমান্ড প্রম্পটটা এটার দরকার নেই। না না, এটাই তো দরকার আপনার। ম্যানুয়ালটা আপনি বামে নিয়ে আসেন, ম্যানুয়ালটা বামে রাখবেন, হ্যাঁ আর কমান্ড প্রম্পট রাখবেন ডানে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এটাকে ডানে নিয়ে আসেন, বড় করেন, নিচের দিক টান দেন, রাইট। এখন এখান থেকে এক্সারসাইজ করেন আপনার ইতে। ও, আপনি তো ই করেন নাই, ই করছেন, এই সার্ভিস এনাবেল করেন নাই, করছেন কি দেখেন তো। ভিএম এ ঢোকান, ভিএম এ যান, সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করতে পারেন, সমস্যা নাই। পাসওয়ার্ড দিচ্ছেন সিস্টেম ইউজারের, হ্যাঁ পাসওয়ার্ড যান দেখেন কাজ করে কিনা পাসওয়ার্ড। আচ্ছা, এখন যেটা করেন, সু করে আপনি রুট ইউজারে আছেন, রুট ইউজারে এসে ওই দেখেন তো এসএসএইচডি সার্ভিসটা আপনার রানিং আছে কিনা, কারণ আমরা তো এটা কাজ শেষ করতে পারি নাই, তাই না? শেষ করে নিই, টার্মিনাল ওপেন করেন। দেখেন সিস্টেম সিটিএল স্ট্যাটাস এসএসএইচডি, আপনি আগে সু করেন, সু করে রুটে যান, ডান। এখন আপনি সিস্টেম সিটিএল এটা ওকে করে দেন, নতুন তো ডেস্কটপ পেয়েছে তো, ওকে ডান। সিটিএল ট্যাব দেন, ট্যাবের ব্যাপারটা রাখেন, ক্লোজ করে দেন। স্ট্যাটাস এসএসএইচডি কি আছে, রানিং আছে, আপনি এটাকে ই দেন, রিস্টার্ট দেন। আপারও কি দেন, আপারের কমান্ডটা তো আছে, আবার টাইপ করার দরকার নেই তো। এই আপারও কি আর ট্যাব, এই দুইটা জিনিস ব্যবহার করার প্র্যাকটিসটা বাড়াতে হবে। চেক করে নিই। আপারে এই যে এখন আপনি স্ট্যাটাস চেঞ্জ করে রিস্টার্ট দেন। হ্যাঁ হয়েছে। হয়েছে? এখন আপনি যেটা করবেন, ওই যে এখন পোর্টটা নিচে কিনা একটু চেক করে আসেন, একটু একটু কমান্ড লেখেন, ওটা না লেখেন ক্যাট /etc SSHD, হ্যাঁ SSHD ট্যাব দেন, ট্যাবে আসার কথা। এখানে পাইপ রাখেন না রে ভাই, একটু শেষ করতে দেন। পাইপ পাইপ গ্রেপ পোর্ট নম্বর দেন যেটা দিয়েছিলেন, এন্টার দেন, পোর্টটা নিচে, ঠিক আছে? জাস্ট আমরা চেক করে নিলাম আমাদের ওই পোর্টটা আছে কিনা, একটা নিচে। এখন আমাদের এখানে আরেকটা কমান্ড দিতে হবে, আপারও কি দেন, আপারও কি দেন, এখানে সার্ভিসটা যেন অন বুটে এনেবল থাকে, আরেকটা আপারও কি দেন। হ্যাঁ একটু ঠিক আছে, রিস্টার্টে রাখেন। হ্যাঁ, অন বুটে যেন সার্ভিসটা এনাবেল থাকে, এই জন্য আমাকে দিতে হবে সিস্টেম সিটিএল এনাবেল এসএসএইচডি রাখেন, এনাবেল। এই সার্ভিসটা যেন অন বুটেও আমার থাকে। যদি কোনো কারণে সার্ভার দেখা যায় আপনার এসএসএইচডি সার্ভিস রানিং আছে, বাট এটা কি করা আছে, অন বুট এনাবেল নাই, কোনো কারণে সার্ভার রিস্টার্ট হয়েছে, আপনি আর রিমোট অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে? এখন আপনি কি স্ট্যাটাস দেখেন, স্ট্যাটাস, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, উপরের দিকে দেখেন, এখানে দেখেন এই যে আপনার কমান্ডে এসএসডি পরে লেখা আছে এসএসএইচ সার্ভার ডেমন, নিচে দেখেন লেখা আছে, নিচের লাইন লোডেডের পরে দেখেন লেখা আছে ইউএসআর লিভ সিস্টেম ডি সিস্টেম এসএসডি ডট সার্ভিস, এরপরে লেখা আছে কি এনাবেলড। এর মানে হলো এটা অন বুটে এনাবেল করা আছে, বুঝতে পারছেন কথাটা? আচ্ছা ওকে ফাইন। এখন আমাদের এই ভিএমটাকে মিনিমাইজ করে রাখেন, আমাদের সার্ভারে এখন কাজ নাই। এইখান থেকে আপনি করেন, এসএসএইচ করেন আপনার ডিএনএস সার্ভারে। রিফাত ভাই ক্লিয়ার? রিফাত ভাই আপনি আসার পরে আমরা শুরু করছি, এখন পর্যন্ত ডিএনএস কনফিগারেশন করতেছি না, ওই বেসিক পার্টটুকু আমরা করতেছি আর কি। সিস্টেম সার্ভারের আইপি অ্যাড্রেস। এখন যেটা করব এসএসএইচডি স্পেস দেন -p দেন, পোর্ট নম্বর বলে দেন, আমি কত পোর্ট দিয়ে লগ ইন করবে, কমান্ডটা একটু বোঝার চেষ্টা করেন, এন্টার দেন, সমস্যা নাই।
এটা হলো আমি এসএসএইচ করব, কোন ইউজার দিয়ে করব সেই ইউজারের নাম, কোন সার্ভারে করব সেই সার্ভারের আইপি অ্যাড্রেস, কত নম্বর পোর্ট দিয়ে করব সেই পোর্ট। উইন্ডোজে কি ক্লায়েন্ট ইনস্টল করতে হবে না ভাই? কি বলছেন বুঝি নাই। মানে উইন্ডোজ লেভেলে ক্লায়েন্ট ইনস্টল করতে হবে না? না এটা সে তো রিমোট অ্যাক্সেস নিচ্ছে, তার কিন্তু ক্লায়েন্ট কনফিগ করার দরকার নেই। আপনি দেখেন তো ওই সার্ভারে যান, সার্ভারে গিয়ে দেখেন তো এই এসি লিনাক্স ডিজেবল হয়েছে কিনা, এসি লিনাক্স এর পার্টটুকু করছেন? হ্যাঁ হ্যাঁ, করতে পারি। এই যে কোথায় এসি লিনাক্স এর কাজটুকু কোথায় করছেন, নিচে আসেন। আসলে প্রথমেই ডিসেবল করতে হবে। কোথায় এসি লিনাক্স এর কাজ করছেন কোথায়? জি। হ্যাঁ ডিজেবল করছেন, ডান। ওই লিঙ্কে গিয়ে দেখেন ডিজেবল হয়েছে কিনা, ভিম ভিম ঠিক মতো লেখেন। ডিজেবলড, ঠিক আছে। আপনি ফায়ারউলি দেখেন তো অনবুট এনাবেল আছে কিনা, ফায়ারউলি কি অবস্থা, ফায়ারউলি একটা রিলোড দিয়ে আসেন। এখন দেখেন তো। আচ্ছা এই আপনি একটা কাজ করেন, সার্ভার থেকে আগে দেখেন তো নিজেকে নিজে এসএস করতে পারি কিনা, সার্ভার থেকে ট্রাই করেন তো নিজেকে নিজে এসএস করতে পারি কিনা, ওই পোর্ট ধরে ওই ইউজার দিয়ে লেখেন এসএসএইচ। ভাই কমান্ডটা মুখস্থ করে ফেলাবেন, খুব সহজ। প্রথমে কমান্ড রিমোট লগইন কমান্ড এসএসএইচ, এরপর হলো ইউজারের নাম, কোন ইউজারে লগইন করবেন, সার্ভারের আইপি অ্যাড্রেস, 1.5 হ্যাঁ এরপর হলো পোর্ট, পোর্টের জন্য -p পোর্ট নম্বর দেন। এখন দেখেন পাই কিনা, হ্যাঁ এটা পাই, সার্ভার থেকে পাইছেন, ক্লায়েন্ট থেকে পাচ্ছে না, রাইট। এখন আপনি উইন্ডোজ থেকে দেন তো, এখানে করার দরকার নাই, ওটা লাগবে না, কন্ট্রোল-C দেন, উইন্ডোজ মেশিনে চলে যান, আমার রিমোট অ্যাক্সেস লাগবে, রিমোট অ্যাক্সেস এনেবল করেন। হ্যাঁ এখানে এখানে পিং পাই দেখেন তো, পিং পাই। উইন্ডোজ ফায়ারওয়েল অন করা আছে দেখেন তো, উইন্ডোজ ফায়ারওয়েল আবার প্রবলেম করতেছে কিনা, নাকি পুরি দিয়ে ঢুকবো? উইন্ডোজ ফায়ারওয়েলটা অফ করে দেন, উইন্ডোজের ফায়ারওয়েল গুলো অফ করে দেন। পোর্টটা এনাবল করে দিই নাকি, মানে আউটবাউন্ডে? আপাতত ফায়ারওয়েল অফ রাখেন, উইন্ডোজ ফায়ারওয়েল অফ রাখেন। এখন দেখেন তো আপের কি দেন, ওটা না, এইটা এসএস কমান্ডটা দেন, দেন আপেরও কি দেন, আপেরও কি দেন না ভাই, আছে তো আপনার কমান্ড এখানে, আপেরও কি দেন কমান্ড আছে এখানে, নাই ভাই, নাই তাহলে লিখে ফেলেন, আসতেছে না। এটা তো ইয়া না, লিখেন কমান্ড, লিখেন এসএস করলে কমান্ড লিখেন। ভাই ম্যানেজ পি, আপনার ওই ক্লায়েন্ট কি ইনস্টল করা আছে না, ক্লায়েন্ট ওপেন করা আছে, ভিএম ক্লায়েন্ট, হ্যাঁ ভিএম ক্লায়েন্ট থেকে ট্রাই করেন তো। নাকি এখানে পুটি থেকে লগ ইন করবো ভাই? পুটি দিয়ে দেখেন তো, পুটি দিয়ে পাই কিনা,
ওখান থেকে রিফিউজ করবে সার্ভার। উইন্ডোজ ফায়ারওয়ালে প্রবলেম করতেছে মেবি। আচ্ছা আপনি একটা কাজ করেন, ইতে আসেন, ওই ইতে আসেন তো, আবার ভিএম এ আসেন, ভিএম ওপেন করেন, এখানে লেখেন তো সার্ভিস আইপি টেবিলস স্ট্যাটাস, টেবিলস, আইপি টেবিলস। আইপি টেবিলস নাই, ঠিক আছে সমস্যা নেই। আপনি ওই আরেকটা ভিএম ওপেন করেছে, ওই ভিএম থেকে ট্রাই করেন, রিমোট অ্যাক্সেস না পাওয়ার কোনো কারণ নাই, এটা দিয়ে ট্রাই করেন। আগে পিং করে দেখেন আইপি কে পিং পায় কিনা, পরে এটা চেক করেন। এখানে তো ওই ক্লায়েন্ট ইনস্টল নাই মনে হয়। সফটওয়্যার ইনস্টল করা আছে, দেখেন তো, থাকার কথা। ইনস্টল করা আছে তো, পুরো পাচ্ছে না। সার্ভারে যান তো, এখানে স্ট্যাটাসটা এই কর, সার্ভিস এসএসডি রেজিস্টার দেন তো। দেখেন সিস্টেম ডিটেল রিস্টার্ট এসএসডি স্ট্যাটাস দেখেন। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, আপনি ই করেন, আবার ট্রাই করেন। লিনাক্স থেকে, ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্ট থেকে। ক্লায়েন্ট দিয়ে ট্রাই করেন তো। কানেক্টিভ হোস্ট, আচ্ছা এটা এসি লিনাক্স কি এনাবল করা আছে না ডিসেবল করা, দেখেন তো এটা কি অবস্থা। এখানে এনাবল এটা করা। এটা এসি লিনাক্স এনাবল করা আছে না, হুম। এটা বন্ধ করে দেন। কোথায় ঢুকলেন, কনফিগের ভিতরে ঢুকবেন, কনফিগ, এটা ঠিক আছে তো, এটা পরে কনফিগ লেখেন। না না, এটার পরে স্ল্যাশ দিয়ে এটার আন্ডারে ডিসেবল করে দেন। তো রিবুট দিতে হবে তাহলে না ভাই? রিমুভ দিয়ে আসুন। আচ্ছা রাশেদ ভাই, যদি ওই ওইটা যদি না হয় তাহলে আমরা সরাসরি গিয়ে কাজ করা শুরু করব। আমাদের চেক করতে হবে এসএস কানেক্টিভিটি ওকে থাকতে হবে, নাহলে সার্ভার তো রিমোট অ্যাক্সেস পাবে না। রিমোট অ্যাক্সেস বলতে এটা কার সাথে? রিমোট অ্যাক্সেস মানে ইসের, মানে আউটসাইডের সাথে, হ্যাঁ, মানে এটা কি? আউটসাইড থেকে আপনি সার্ভার কনফিগ করলে সার্ভার বাইরে থেকে অ্যাক্সেস করবেন না রিমোটলি। হ্যাঁ হ্যাঁ। সার্ভার তো ডাটা সেন্টার থাকবে, আপনি কি ডাটা সেন্টার ভিতরে গিয়ে সার্ভারে কাজ করবেন? অবশ্যই না। হুম। রাশেদ ভাই এখানে একটা বিষয়, এখানে কিন্তু যদি আমি ইয়া করি, মানে যদি ব্রাউজ করি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলেন।
যদি ব্রাউজ করি আমি ব্রাউজার থ্রুতে তাহলে কিন্তু সব ব্রাউজ, ঠিক আছে, কিন্তু যদি পিং দেই, যদি মনে করেন পিং দিলাম, যেটা দেখলাম পিং ডট গুগল ডট কম, পিংটার রেসপন্সটা আসে না কেন? ব্রাউজিং কিন্তু হচ্ছে, যেমন এখানে দেখেন সেন্টার সাইট ওপেন হবে, যদি মনে করেন গুগলে যদি যাই, গুগল আসতেছে, মানে ইন্টারনেট ব্রাউজিং হচ্ছে, কিন্তু যদি ইয়া করি পিং দিলে পিংটা আসে না একটা জায়গা থেকে। আচ্ছা এই কমান্ডটা দেন তো একটু। ফায়ারওয়াল ড্যাশ সিএমডি ম্যানেজমেন্ট লিস্ট মানে পোর্টস, এটা কমান্ডটা দিয়ে দেখেন তো আপনার আমরা ফায়ারওয়াল যেটা দিই সেটা আসছে কিনা। ফায়ারওয়াল সিএমডি দাঁড়ান আমি এইতে দিয়ে দিচ্ছি, আপনি তো চেক করেন। হোয়াটসঅ্যাপে একটা কমান্ড দিয়েছে, কমান্ডটা দেন তো। সার্ভারে কমান্ডটা দেন তো। একটু চ্যানেল করা আছে। এখন ডাবল টু ডাবল ফোর আছে নাকি? ডাবল টু ডাবল ফোর আছে আপনার। ওই যে ডাবল টু ডাবল সিক্স দিচ্ছেন না, হ্যাঁ। ফায়ারওয়ালে এটা চেঞ্জ করা হয় না। ফায়ারওয়ালে ডাবল টু ডাবল সিক্স আপনি একটা ফায়ারওয়ালে ই দেন, এই এটা চেঞ্জ ওই কমান্ড দুইটা আবার দেন ম্যানুয়াল থেকে, যার কারণে আমাদের রিমোট অ্যাক্সেস নিচ্ছে না। এই যে এটা, হ্যাঁ ডাবল টু ডাবল ফোরটা চেঞ্জ করে ডাবল টু ডাবল সিক্স দিয়ে কমান্ডটা রান করে এবং সার্ভিসটা রেজিস্টার দেন, এরপর দেখবেন ঠিক হয়ে যাবে। বিপদ ভাই বুঝতে পারছেন? কারণ আমার আগে তো আমার সার্ভারকে সিকিউরেট করতে হবে, রিমোট অ্যাক্সেসটা ইনশিওর করতে হবে। আফটার দ্যাট না হয় আমার ডিএনএস সার্ভার কনফিগার, আমি ডিএনএস সার্ভার কনফিগার করলাম, সার্ভারের অ্যাক্সেস আমার সিকিউরেট না, লাভ নাই। ইতে পার্মানেন্ট বোধহয় ইয়ে আছে, পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো চেঞ্জ করেন, ম্যানেজমেন্টে দিয়ে দেন, মানে হাইপেন দিয়ে দেন পার্মানেন্ট আগে। এই দুটো একটু সবাই নোট রাখেন, হ্যাঁ, যে আমাদের ওই পিডিএফ এটা ওভাবে আসে না, যার কারণে দেখা যায় যে একটু লেখেন, ওই ডিএনএস ড্রাফট লিখে রাখেন, ডিএনএস কমান্ড ড্রাফট এরকম কিছুটা লিখে রাখেন, পরে মনে পড়বে। হ্যাঁ বাস, এখন আপনি এইটা সার্ভিসটা রিলোড দিয়ে দিন। ওটা তো হয় না ভাই। অনলাইন যারা আছেন বুঝতেছেন ভুল হচ্ছে কোথায় দেখেন, ওই যে আপনার পার্মানেন্ট ভুল লিখছেন তো, মাইনাস হাইপেন হবে, আপনি টাইপ করেন, এখানেই টাইপ করেন, আপেরও কি দেন, আপেরও কি দেন, আপেরও কি দিয়ে এখানে চেঞ্জ করেন, এখান থেকে চেঞ্জ করেন, হাইপেন দেন, হ্যাঁ ওই পার্মানেন্ট আগেও করে দেন, ওইটা নেয় নাই ওইভাবে দেন, এটা দেন, ফায়ারলি রিলোড দেন। এখন আপনি ওই কমান্ড প্রম্পট থেকে ট্রাই করেন। আচ্ছা কাজ করেন, একটু ফায়ারওয়ালি ওই কমান্ডটা চেক করে আসেন, ডাবল টু ডাবল সিক্স এনাবেল হয়েছে কিনা, এই তো নিয়ে নিয়েছে। ওকে এটা বড় করেন এখন, হ্যাঁ ওটা কেটে কেটে দেন, কুটিতে এখন হবে, আপনি কমান্ড প্রম্পটটা ই করে দেন, বড় করে দেন।
এটা উঠোনো উঠোনো তেন উঠেছ না ই করছে ভাই সবারে মিউট করে দেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? আমাদের রিমোট অ্যাক্সেস যে ঠিক আছে বুঝতে পারছি। এখন লগ ইন করছি কি দিয়ে? সিস্টেম দিয়ে। লগ ইন করার পরে সু দিয়ে আমি রুটে চলে আসছি। ক্লিয়ার? এই যে রিমোট অ্যাক্সেস কনফিগার, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? আছে কারো কোনো কোশ্চেন আছে? না আসলে প্রবলেমটা কি ছিল একটা যেটা আমরা কানেক্ট করতে পারি নাই। ওই যে আমাদের ফায়ারওয়াল ডিতে আমাদের যে পোর্টটা আমরা এসএসডি অ্যালাউ করেছি ওই পোর্টটা অ্যালাউ করা হয় নাই, যার কারণে আমাদের ফায়ারওয়াল ডিতে ডিফারেন্ট পোর্ট ছিল। এক্সাক্ট যে পোর্টটা দরকার ওই পোর্ট না থাকার কারণে ওই পোর্টে আমাদের অ্যাক্সেস দিচ্ছিল না, ফায়ারওয়াল ডি আমাদের ব্লক করে দিয়েছিল। এটা একটা আমাদের ট্রাবল শুটিং। ঠিক আচ্ছা আছে, ওই আমরা ফায়ারের পোর্টের আগে যে একটা হ্যাশ ইউজ করছিলাম ওটা কি হ্যাশটা কি থাকবে না থাকবে না? না না না, আমার পোর্টের যে অ্যালাউ করার জন্য আমি যে ফায়ারওয়াল ডি কমান্ডটা ইউজ করছি, এই যে দেখেন যে আপনার মেহেদী ভাই ফায়ারওয়াল ডি কমান্ডটা বের করেন। এই যে দেখেন, এই যে উপরে এই যে দেখেন ফায়ারওয়াল ডি সিএমডি ড্যাশ ড্যাশ পার্মানেন্ট ড্যাশ ড্যাশ অ্যাড পোর্ট ইকুয়াল টু আমার পোর্ট নাম্বার, এই কমান্ডটা দিয়ে আমি আমার পোর্টটা অ্যালাউ করি নাই, যার কারণে আমার এই পোর্ট অ্যালাউ না থাকার কারণে আমার রিমোট অ্যাক্সেসটা বন্ধ ছিল। আর আমি চেক করেছি ফায়ারওয়াল ডি ড্যাশ সিএমডি ড্যাশ ড্যাশ লিস্ট ড্যাশ পোর্টস। মেহেদী ভাই এই কমান্ডটা কিন্তু আমার এই পোর্ট অ্যালাউ করার পরে হবে, এই ম্যানুয়াল এই কমান্ডটা অ্যাড করে দিয়েন। এটা এটা হ্যাঁ ওইটা হবে এই পোর্ট অ্যালাউ করার পরে, এটা ম্যানুয়ালে এটা অ্যাড করে দিয়েন। ঠিক আছে, ম্যানুয়ালটা আপডেট করে এটা আবার গ্রুপে শেয়ার করে দিন। আমি যেখানে যেখানে কারেকশন বলবো ওইখানে কারেকশনটা করে পরে আমি একটু গ্রুপে আপডেট করে দিন। ঠিক আছে, আচ্ছা ওকে ডান, নোট রাখেন যে এটা পরে এটা আপডেট হবে। তাহলে এটা তো কমপ্লিট, এখানে তাহলে কাজ শুরু করবো। হ্যাঁ এখন আমাদের এটা হয়ে গেছে। ঠিক আছে, রিমোট আছে ওকে, তো এখন আমরা এখানে কাজ করব। এবার আসেন ডিএনএস সার্ভার কনফিগার। আচ্ছা মেহেদী ভাই আমরা 5 মিনিটে একটু ব্রেক নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমরা 5 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক নেই, দেন এরপর ডিএনএস সার্ভার কনফিগারেশন শুরু করবো। তাই এসএস পর্যন্ত তো সবাই ক্লিয়ার? অনলাইনে যারা আছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? না রাশিদ ভাই। ওকে থ্যাংক ইউ ভাই, আমরা তাহলে 10 মিনিট একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা রাশেদ ভাই ব্রেক নেন, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমি বলি তাহলে। ঠিক আছে আল্লাহ। ভাই সবাই তো বুঝতে পারছেন তাই না? সবাই রেসপন্স করেন তাহলে কমিউনিকেট করে করলে অনেক কিছু শেখা যাবে আসলে। আচ্ছা যদি 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 কারো কোনো কনফিউশন মনে হয় তাহলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করবো বলার জন্য। হ্যাঁ মেহেদী ভাই। জি ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা? এই তো বস। আমরা তো কিছু বুঝতেছি না ভাই, মাথায় সব ভুলে যাইতেছি। কিছু আচ্ছা শুনেন ভাই, একটা জিনিস হয়েছে কি অ্যাকচুয়ালি মানে আমি যেটা চাচ্ছিলাম ওইভাবে আসলে মানে শিখাচ্ছে হচ্ছে অনেক ডিপলি। মানে প্রথমে যেটা করার দরকার ছিল যে কিভাবে হচ্ছে বিএমআই আর টিএমআই সবই তো ইনস্টল করতে পারি আমরা, তারপরেও হচ্ছে মানে লেকচারে একটু জাস্ট ল্যাব বুঝালে সেটআপটা একবার দেখালে ভালো হতো, কারণ ল্যাব সেটআপই তো আমরা হচ্ছে কি করবো। স্টেপ বাই স্টেপ জিনিসটা হচ্ছে কি যে প্রথমে ওয়ার্ক স্টেশন বা বিএমআই এর একটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমি হচ্ছে বিএমআই এর আপনি কি দিবেন, সেন্টোস 8 দিবেন নাকি হচ্ছে? আচ্ছা আমি আমি দেখাচ্ছি। এই যে একটু দেখেন ভাই, আমার এটা হচ্ছে মেহেদী ভাই আমি তো ইন্টারাপ্ট করছি। জি শিওর। সেটা হলো যে আমি এখন আপনাদের যে কাজটা করতেছি যেভাবে কনফিগার করতেছি এটা হলো লাইভ আপনি একটা প্রোডাকশন সার্ভারে কিভাবে কাজ করবেন এটা আমি দেখাচ্ছি। যারা প্রোডাকশন সার্ভারে কাজ করার স্পেস পাবেন না বা যাদের এখন পসিবল না তারা কিভাবে ল্যাবে কাজ করবেন এই ল্যাব সেটআপটা আমি আপনাদের পুরো একটা লং টাইম 3 থেকে 4 ঘন্টা একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে নিয়ে ওটা পুরো হ্যান্ডস অন আমি দেখিয়ে দেবো। প্লিজ এটা নিয়ে ওয়ারিড হবেন না, আমি পুরো ল্যাব সেটআপ দেখিয়ে দেবো। এখন আমার যেটা দেখানোর যে পলিসি এটা হলো আপনার রিয়েল সার্ভারে আপনারা কিভাবে কাজ করবেন আমি এক্স্যাক্টলি ওইটা দেখাচ্ছি। এরপরে ল্যাবের এনভায়রনমেন্ট আপনাদের রেডি করে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, দরকার হলে আমাদের আজকের ক্লাসের লাস্ট আওয়ার দিকে আমি ল্যাব সেটআপটা আপনাদের দেখিয়ে দেবো, কোনো অরিড হওয়ার কারণ নেই। ঠিক আছে, জি জি প্লিজ আপনারা জাস্ট কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেন, কমান্ডগুলো কিভাবে রান করে এগুলো বোঝার চেষ্টা করেন। ল্যাব এনভায়রনমেন্ট ভুলে যান, জাস্ট মনে রাখেন আপনাকে একটা লাইভ ডেলের একটা সার্ভার দেওয়া হয়েছে 10 লাখ টাকা দামের, আপনি সার্ভারের ভিতরে ডিএনএস সার্ভার কনফিগার করতেছেন, দ্যাটস অল। বাকি সব ভুলে যান ল্যাব সেটআপ।
যখন আপনার ল্যাব সেটআপ আমরা এই ডিএনএসটা কনফিগার করি, এরপর আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য যা লাগবে যেভাবে লাগবে ওটার জন্য আমি আপনাদের একটা গাইডলাইন দিয়ে দেবো, কোনো সমস্যা নাই ভাই, অরিড হবেন না। আচ্ছা আপনারা আচ্ছা কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেন, কমনগুলো কিভাবে কাজ করে এগুলো বোঝার চেষ্টা করেন, এই যে ট্রাবল শুটিংগুলো কিভাবে হচ্ছে এগুলো বোঝার চেষ্টা করেন। ইটস ইম্পর্টেন্ট ভাই, কারণ আপনি কাজ করতে গিয়ে এই প্রবলেমগুলো পেলে কিভাবে নিজেকে সলভ করবেন, কিভাবে রিকভার করবেন, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে শিখতে হবে। এনভায়রনমেন্ট ডাজ নট ম্যাটার এখন, ঠিক আছে? অরিড হওয়ার কোনো কারণ নেই, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা গাইডলাইন দিব। সাকিব ভাই বুঝতে পারছেন? হ্যাঁ মেহেদি ভাই, আমি কিন্তু এখানে কিছুই করিনি, জাস্ট আমি হ্যাঁ মেহেদি ভাই, আপনি যেহেতু করতেছেন ফার্স্ট টু লাস্ট, একটু দেখলে সবাই, যেহেতু আমরা আছি একটু টুকলাক ধারণা নিলাম। না আমি বলি শোনেন, ওই যে মানে আমাদের ইনস্ট্রাক্টর যেটা বললেন, ঠিক আছে, হ্যাঁ। উনি যেটা বললেন যে এটা আসলে লাইভ একটা সার্ভারে আপনি যেভাবে কাজ করবেন সেটা, আমি আসলে এখানে কিছুই করিনি, আমি জাস্ট দুইটা সেন্টওয়েস ইনস্টল দিয়েছি, ঠিক আছে? এই যে আচ্ছা, এখানে একটা সেন্টওয়েস, সেন্টোস কত? সেন্টোস সেন্টওয়েস 8, ঠিক আছে? সেন্টোস 8, আচ্ছা সেন্টওয়েস 8 দুইটা বিএম মানে ইনস্টল করছি, এই আর কিছুই করিনি। এটা আপনি আচ্ছা সেন্টোসের ভিতরে, আচ্ছা ডিএনএস সার্ভার অ্যাকচুয়ালি যেটা মেহেদি ভাই, মানে আমি যেটা কাজ করছি আসলে লিনাক্সে কাজ করি না, সেটা হচ্ছে যেমন আমার DNS1 DNS2 হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি উইন্ডোজ সার্ভার দিয়ে করা, বুঝছেন? আর এখানে জাস্ট এটা করতেছে হচ্ছে আপনার লিনাক্সে, সেটাই তো? বুঝিনি ভাই। মানে ডিএনএস সার্ভার যে কনফিগারেশনটা করা হচ্ছে বা করছেন, হ্যাঁ, হ্যাঁ সে জিনিসটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে আমি করছি সেটা হচ্ছে আপনার উইন্ডোজ সার্ভারে, যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি 1 অ্যাক্টিভ ডিরেক্টরি 2, যেটা বলতেছেন আপনার প্রাইমারি DNS1 প্রাইমারি DNS2, যেটা এই জিনিসটাই তো হচ্ছে কমান্ড মোডে আপনি হচ্ছে ডিএনএস টা কনফিগারেশন করতেছেন হচ্ছে সেন্টোসে, তাই না? ভাই ডিএনএস এর কাজ তো আসলে সব জায়গায় সেম, আপনি উইন্ডোজে করেন আর লিনাক্স। না সেম, মানে আমি বলতেছি কোনটা, মানে এখানে করা হচ্ছে জাস্ট হচ্ছে কমান্ড মোডে, তাই তো? হ্যাঁ কমান্ড মোডে, এটাই। হ্যাঁ, এই জিনিসটা আর কি অ্যাকচুয়ালি মানে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম। উইন্ডোজের বিষয়টা আমি বলি, আপনি তো ওই যে অ্যাক্টিভ ডিরেক্টরির সময় যেটা করছেন, প্রথম হচ্ছে ডিসি করছেন, পরে এডিসি করছেন, তাই তো? তো হ্যাঁ ডিসি করার পরে হচ্ছে আপনি ইউজার ক্রিয়েট করছেন, দেন হচ্ছে আপনি যে ডোমেইনটা ব্যবহার করছেন, মনে করেন XYZ মানে starceramic.com, এখন এইটা যাতে রিজলভ করতে পারে সেজন্য আপনি করছেন কি, প্রাইমারি ডিসির যে আইপিটা, ওই আইপিটা প্রত্যেক ইউজার এন্ডে বসাই দিয়েছেন, তাই না? তাহলে আপনার রিকোয়েস্টটা প্রথম ডিসির কাছে গেছে, ডিসি হচ্ছে ওই ডোমেইন গুলো রিজলভ করে পিসির কাছে আনতেছে। এইটাও সেম, ডিএনএস এর কাজ তো লিনাক্স উইন্ডোজ সবই এক। হ্যাঁ রাইট। আচ্ছা এখন হচ্ছে আপনি বিএম দিচ্ছেন, বিএম এ হচ্ছে দুইটা, পরে আপনি সেন্টোস 8 দুইটা করছেন, ইনস্টল হ্যাঁ ইনস্টল দিচ্ছেন। সেন্টোস যেটা, এটা কি আপনি হচ্ছে প্রাইমারি DNS1 প্রাইমারি DNS2 হিসেবে ওইরকম ভাবে দুইটা করছেন নাকি? না, প্রাইমারি ডিএনএস তো একটা, প্রাইমারি ডিএনএস আর একটা সেকেন্ডারি ডিএনএস, ঠিক আছে? এই আর কি। এখন মানে এখন পর্যন্ত যতটুকু আমরা কাজ করছি শুধু এসএসএস টা ইনস্টল করছি, যে আসলে একটা সার্ভার ডাটা সেন্টারের মধ্যে আপনি তো আর সেই ঠান্ডার মধ্যে ঢুকে কাজ করবেন না, তাই না? আপনার করবেন, তো ওখানে আমরা শুধু সার্ভারে রাশেদ ভাই ওই শুধু যেটা করিয়েছেন সেটা হচ্ছে শুধু এসএসএস টা ইনস্টল করে সার্ভারে এটা অ্যাক্টিভ আছে, আমরা এখন আমাদের এই উইন্ডোজ মেশিন থেকে, মনে করেন এই আমি যে উইন্ডোজটা আছে এটা আপনার সিটের উইন্ডোজ পিসি, এই পিসি থেকে আপনি সার্ভার ঢুকে কাজ করতেছেন, ঠিক আছে? এতটুকু তৈরি করা হয়েছে, স্যার আর কিছুই হয়নি, ঠিক আছে?